যাচ্ছি আবার, তাকে ছোবো ছোবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরা, তার কানে না যায় পিছু ডাক আমার, মুখ বুঝে। শনিবারের সকালে তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও বন্ধুরা। তো দেখো সকালবেলায় শুরু হয়ে গেছে রান্নার তোড়জোড়। তো এখানে দুটো ঝিঙা দেখছো, বেশ বড় বড় সাইজের কিন্তু একদম কচি। তো এই ঝিঙা দুটো দিয়ে সাথে আলু মিলিয়ে আমি করব ঝিঙে আলু পোস্ত। আর এখানে দেখো মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। তো মোচাটা কিছুটা ছাড়িয়ে নেবো, আর কচি কচি যখন বেরোবে তখন ওইটা দিয়ে আমি পকোড়া বানাবো। এখানে মুগ ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে। আর যে মোচাটা শক্ত শক্ত উপরেরগুলো, এগুলো কেটে ভিজিয়ে রেখে দেবো রাত্রিরে বানাবার জন্য। আর ভিতরের একদম যেটা কলিলো নরম, ওইটা আমি পকোড়া। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও আছি ভালোই। তো আজকে শনিবার এখন ঘড়িতে বাজছে প্রায় 9:45। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। আজকে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর সকালবেলা পুজো পাঠ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কপালে টিকা লাগিয়ে নিয়েছি। আর ঘরের যা যা বাসি কাজকর্ম সব সেরে স্নান করে পূজা করে এসে এখন রান্নাতে ঢুকেছি। তো এখানে রান্না করতে যাচ্ছি ঝিঙে আলু পোস্ত। তো তার সাথে পকোড়া হবে, মুগের ডাল হবে। আর ঘরে সবজি একটু বাড়ন্তই আছে। তো দেখা যাক, যদি কোনো সবজি আরও তোমাদের দাদাভাই নিয়ে আসে তাহলে বানাবো, নত তো আজকে এই সমস্তই রান্না হবে। তো চলো করতে থাকি ফটাফট। এর আগের দিন না ঝিঙে করেছিলাম, ভাজা করেছিলাম। তো ঝিঙে ভাজাটা তিতো হয়েছিল, তাই জন্য এখন ঝিঙে ভালো করে আগে একটুখানি কাঁচাটাই মুখে দিয়ে দেখতে লাগে ঝিঙেটা তিতো হচ্ছে কি হচ্ছে না। ঝিঙেও তিতো হয় বলো? ছেলে আবার ঝিঙে খাবে না, ঝিঙে ঘেওড়া এই সমস্ত জিনিস আমার বড় ছেলে একদম পছন্দ করে না। কারণ ভাবছি ওর জন্য একটু আলু ভাজা করে দেবো, ও শান্তিতে দুটো ভাত খেয়ে নেবে। আর বাড়ির বড়দের জন্য যে পোস্তটা করছি, পোস্ত খেতে আমারও ভালো লাগে, কিন্তু আমাকে আলু পোস্তটা বেশি ভালো লাগে। ঝিঙের সাথে পোস্তটা আমাকে অত ভালো লাগে না। আলাদা করে আর করবো না, এর মধ্যেই এটা দিয়ে দেবো। এগুলো কেটেছি কিন্তু এখনো কাটতে বাকি আছে। আর এই যে দেখো এখানে ডাল বানিয়ে নিয়েছি, কত সুন্দর মুগের ডাল, একদম ঘন ঘন করে। তো ছেলেদেরকে খেতে দিয়ে দিচ্ছি। শানু গেছে স্নান করতে, তাই জন্য আগে ঋষিরামকে দিয়ে দিই। এর জন্য আলু ভাজা করেছি। আর এদিকে দেখো কিছুটা আলুর পকোড়ি বানাচ্ছি, কেন কি আমার ঋষিরাম আবার মোচার পকোড়ি খেতে পায় না, তিতকুটে লাগে, তাই জন্য। আর এখানে তখন তোমাদের বললাম না ঝিঙে আলু পোস্ত বানাবো। এই যে দেখো একটা ঝিঙে আবার তিতো বেরিয়েছে, মুখে দিয়ে দেখলাম। একটা ঝিঙে মাত্র ভালো ছিল, তাহলে ওটা দিয়ে আলু দিয়ে এতটাই হলো পোস্ত, হয়ে যাবে বাবা মার। আমাদের তো ডাল পোস্ত আর কালকের একটুখানি মোচার তরকারিও আছে ফ্রিজে, ওগুলো দিয়ে সব দিয়ে হয়ে যাবে। আর ছেলেরা তো আলু ভাজাই নেবে আর ডাল, ওদেরও এটা দিয়ে পকোড়া দিয়ে হয়ে যাবে। তো এবেলা এখন এইগুলোই রান্না করলাম। তো বন্ধুরা এখানে দেখো প্রজেক্ট ওয়ার্ক দিয়েছে আমার ছোট ছেলেদের স্কুলে, তো দাদা ওদেরকে হেল্প করে দিচ্ছে। এই যে দেখো এটা বানিয়েছে অ্যানিমাল সেলস। তো কেমনি কেমনি করে বানিয়েছে, এটার মধ্যে কিন্তু আটা ময়দা দিয়েছে আর কতগুলো ক্লে আছে, চাইনিজ ক্লে। তো এইরকমভাবে বানাচ্ছে। আর এই যে দেখো যে পিকচারটা বানিয়েছে, এটা দেখো কত সুন্দর হয়েছে। তো মোবাইল দেখেই করেছে।
আর এখানে দেখো আমি এদেরকে আজকে খাবার দিয়েছি, বাড়ির অতিথিকে যেমন দেয় সব রকম দিয়ে। তো বন্ধুরা চলে এসেছি রাত্রিরে রান্নায়। আর আজকে রাত্রে কি হচ্ছে দেখো, এই যে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে মাশরুম, তো মাশরুম বানাচ্ছি। আর সকালে মোচাটা কেটে রেখেছিলাম, মোচার তরকারি হচ্ছে। বাবা মোচার তরকারি মাশরুম এগুলো একদম পছন্দ করে না, তার জন্য যে অল্প একটুখানি পটলের তরকারি আলু পটল দিয়ে করে দিচ্ছি বাবাকে। ডাল ভাতটা হয়ে গেছে, দেখো ডাল, এই যে এখানে ভাত। তো এখনো রুটি হবে, তারপরে আমার ছুটি। ও তোমাদের দাদাভাই ছিল নতুন, ওখান থেকে মাছ নিয়ে এসছে দুনিয়া ভরে, ওগুলোকে বাছবো তারপরে শুতে যেতে পারবো। তো ততক্ষণ আগে এখানে রান্নাটা করে যারা যারা খাবে খাবারটা দিয়ে দিই, তারপরে ওগুলো নিয়ে বসবো। এখন যদি মাছটা করতে বসি না, কেন কি ছোটো বড়ো দুই ধরনের মাছ নিয়ে এসছে। বড়ো মাছ হলে তো তাড়াতাড়ি কেটে ফেলা যায়, পরিষ্কার করা যায়, কিন্তু ছোটো মাছ কাটতে অনেক সময় লাগে জানোই। তো তাই জন্য আগে রান্নাটাই করে নিই। ঘড়িতে দেখো 9টা বাজছে, 9টা 5, 9টা 5 হয়ে গেছে। তো এখানে রান্নাটা করে নিয়ে আমি তারপরে মাছ নিয়ে বসবো। তো এখানে যতটা পারলাম তাড়াতাড়ি করে করে ওদের সকলকে খাবার দাবার দিয়ে তারপরে আমি মাছগুলো নিয়ে বসেছি। তো এই যে দেখো এক গাদা মাছ এনেছে। প্রথমে তো আমি বুঝতেই পারিনি, যখন গামলাটার থেকে বের করছি বাঁচতেই আছি শেষ আর হচ্ছে না। তখন তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম, এই ছোটো মাছগুলো তুমি কত নিয়েছো? তো বলছে 1.5 কিলো। বলেছিলাম 1 কিলো দিতে, মানে ওই মানুষটা 1.5 কিলো জোর করে দিয়েছে। তো মানে এত বিরক্ত লাগছে, এক তো গরম, তার মধ্যে বারবার লাইন চলে যাচ্ছে। ও তাও আমাকে পাখা লাগিয়ে দিয়েছে সামনে, তাকে আমার অসুবিধা না হোক, কারণ আমি বারান্দায় বসে মাছগুলা বাছছি। আর এই যে দেখো বড় মাছটাও নিয়ে এসছে, এটা যে তোমাদের ওখানে বলে না রূপচাঁদা মাছ, ওইটাই হচ্ছে। এখানে আবার মানুষরা এটাকে পমফ্লেট বলে ভুল করে। তো এই হচ্ছে, আমি তো জানি ওটা রূপচাঁদা মাছ। আর এই যে দেখো মাছগুলো সব পরিষ্কার করে নিয়েছি এখন, আর করতে তো অনেকই টাইম লেগেছে, দেখালাম কত তাড়াতাড়ি। এখন এগুলো প্যাক করে রেখে দেবো ফ্রিজে। তো বন্ধুরা এতক্ষণে মাছ সব পরিষ্কার করে ফ্রিজে রেখে এলাম শুতে। এখন গা ধুলাম। শুভ এখানে না, শুভ ওইদিকে বারান্দায় তোমাদের দাদাভাই বিছানা করেছে, ওখানে শুভ। এখানে ছেলেরা শুয়ে পড়েছে। আমার জামা কাপড় এখানে ছিল তো, তাই জন্য এলাম। এবার ভিডিওটা শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মাছগুলো কাটতে ভীষণ অসুবিধা হচ্ছিল, এত রাত হয়ে গেছে এত, তার মধ্যে হঠাৎ করে লাইন চলে গেল, বিরক্ত লাগছিল, বিরক্ত। ভাবছিলাম অমনি মাছ খাওয়ার থেকে না খাওয়াই ভালো। রাত্রি 12টা যদি বসে বসে বাঁচতে লাগলো বলো। 1.5 কিলো ছোটো মাছ, বড়ো মাছটা মনে হয় 1 কিলোর বেশি ছিল। বড়ো মাছ কাটতে তো সময় লাগে না, কিন্তু ছোটো মাছ কাটতে অনেক সময় লেগে যায়, ওই জন্য এতটা দেরি হলো। সব ফ্রিজের মধ্যে এরকম ঠিকঠাক করে রেখে আমি যাচ্ছি শুতে। গাটা ধুয়ে নিলাম, এভাবে আমি রোজ গা ধুই শোয়ার আগে, কিন্তু এখন যে মাছ ধুলাম তার জন্য হয়তো শরীর থেকে গন্ধ বেরোবে। চলো।